কেটে দিয়েছে। রব্বুল আলামিন বললেন, গোলাম চিন্তা করার কোনো কারণ, তোমার একটাই মাত্র খাবার লাইন ছিল, সে একটা লাইন কেটে দিয়েছে। ও গোলাম, তোমার জন্য আমি কত সুন্দর নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছি। দুনিয়ার মানুষ তোমাকে একটাই লাইন ছিল, একটা লাইন কেটে দিয়েছে, কিন্তু মায়ের বুকের মধ্যে আমি দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মধ্যে তোমার একটাই খাবার লাইন ছিল শুধুমাত্র, সেটা দুনিয়ার মানুষ কেটে দিয়েছে, কিন্তু তুমি দুনিয়া আসার সাথে সাথে মায়ের বুকের মধ্যে দুইটা খাবার লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার চাওয়া লাগছে? কথা বলেন। চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে আমার প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি রব, ঠিক কিনা? আবার নামাজের মধ্যে রবের নাম আছে না নাই? আপনি যখন রুকুর মধ্যে চলে যাবেন সেখানে রবের নাম আছে। আমরা রুকুর মধ্যে চলে যাওয়ার পরে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদার মধ্যে রবের নাম আছে না নাই? কথা বলেন না কেন? সিজদার মধ্যে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আবার কবরের মধ্যে রবের নাম আছে না নাই? কবরের প্রথম প্রশ্নের নাম কি? তোমার রব কে? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা বলবো আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের কবরে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে আমরা কার নাম নিব? আমরা বলবো আল্লাহ আমার রব। দুনিয়ার ভিতরে যাকে সব থেকে বেশি ডেকেছি, যার কথা অনুসরণ করেছি, যার জন্য আমার জীবনটাকে অক্ষ করে দিয়েছি, ওই রবকে আমরা চিনবো কি চিনবো না? যারা দুনিয়ার মধ্যে সব সময় রবের নামটাকে, তার প্রথম প্রশ্নের জবাব দিতে পারে কি পারবে না? কথা বলেন না কেন? আমরা অনুসরণ করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন। তার থিওরি মেনে চলার দরকার আছে না নাই? আবার যখন দুয়ার মধ্যে শামিল হয়ে যায় সেখানে রবের নাম আছে না নাই? আমরা বলি রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আবার যখন মুনাজাতের মধ্যে হাজির হয়ে যায়, দুয়ার মধ্যে শামিল করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের মধ্যে জড়তা আছে, কার নাম ডাকছে? রবের কাছে দোয়া করছেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিপদে পড়লে ডাকবো কার? ঘুমের মধ্যে ডাকবো কার? আবার সকাল বেলা ডাকবো কার? বিকাল বেলা ডাকবো কার? সন্ধ্যা বেলায়, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় ডাকার দরকার আছে না নাই? কথা বলেন। ডাকলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই তো একজনকে। রাজি আছেন সবাই? আল্লাহকে সব সময় খুশি করতে রাজি আছেন? কথা বলেন না কেন? তাহলে রব শব্দের ব্যাখ্যা হচ্ছে আমার চাওয়ার আগে যিনি আমার মনের আশা পূরণ করে দেয় তিনি কে? আবার আপনি দেখেন রব শব্দের ব্যাখ্যা এমন ভাবেও করা যায়, রব্বুল আলামিন যেখানে যে প্রাণীকে দিয়েছেন সেখানে কেমন ভাবে দিয়েছেন। আপনি দেখেন মরুর প্রান্তরে যে উটগুলো আছে, এই উটগুলোর চামড়া পশম হচ্ছে হালকা। আবার যে প্রাণীগুলো আফ্রিকা জঙ্গলের মধ্যে আছেন, যে প্রাণীগুলো শীতের মধ্যে থাকেন, বরফের দেশে থাকেন, এদের চামড়াগুলো পুরো করে দিয়েছেন কে? যেখানে যে প্রাণী থাকলে সুন্দরভাবে চলতে পারবে সেখানে মেনটেন করেছেন কে? এটাই হচ্ছে রব।
আমার যখন যেটা প্রয়োজন, প্রয়োজনে চাওয়ার আগে যিনি আমার আশা পূরণ করে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি হচ্ছে রব। রাজি আছেন তো তার অনুসরণ করতে? কথা বলেন। এরপর হচ্ছে আলামিনের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রব্বুল আলামিন জগৎ বানালেন, যতগুলো গ্রহ বানালেন, যতগুলো তারকা বানালেন, যতগুলো সূর্য বানালেন, যা কিছু আছে না কেন এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র ক্ষমতাবান কে? আরো জোরে বলেন। সব কিছুর উপর ক্ষমতাশীল কে? তার উপর ক্ষমতাশীল আর কেউ আছে? কথা বলেন। তার উপরে কোনো ক্ষমতাশীল নাই। একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের পাওয়ার বেড়ে যায়, একটু ক্ষমতা পাওয়ার পরে আমাদের আর ধরা ছোঁয়া যায়? একটু যদি চেয়ারম্যান পদে আমরা পদার্পণ করি আমাদের ধরা ছোঁয়া যায় নাকি? কথা বলেন না কেন? একটু সমাজের মধ্যে নেতা হয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায়? তাদের ক্ষমতার কারণে আর তাদের সাথে কথা বলা যায় না, তাদের ধারে কাছে যাওয়া যায় না। কিন্তু রাব্বুল আলামিন বললেন ক্ষমতার বাহাদুরি কখনো করা যাবে? ক্ষমতার বাহাদুরি একজন করবেন, তিনি কে? কারণ ইচ্ছা করলে ক্ষমতার চেয়ারে বসান কে, আবার ক্ষমতার চেয়ার থেকে নামান কে? সম্মান দেওয়ার মালিক কে, আবার সম্মানটাকে কেড়ে নেওয়ার মালিক কে? এজন্য করে রাব্বুল আলামিন বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাব্বুল আলামিন বললেন ও গোলাম শোনো শোনো, আমি সম্মান দেওয়ার মালিক আমি, আবার সম্মানের চেয়ার থেকে নামানোর মালিক আমি, ঠিক কিনা? একটু করে সম্মান পাওয়ার পরে আমাদের অহংকার বেড়ে যায় কি যায় না? অহংকার করা যাবে নাকি? কথা বলেন না কেন? অহংকার করলে আপনার পতন ঘটাবেন কে? এজন্য অহংকার করা যাবে না, অহংকারের ধারে পাশেও যাওয়া যাবে। অহংকার করা বিশ্বাসের অহংকার করবে যারা, বিশ্বনবী বললেন অহংকারী মানুষ হলো এমনই, অহংকারী মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি যত নেক আমল করেন না কেন, যতই আপনি নামাজ রোজা করেন না কেন, আপনার মধ্যে যদি অহংকার থাকে এই নামাজ রোজা কোনো কাজে লাগবে? এই রোজা রাখেন না কেন, গরমের সময় আপনি তৃষ্ণার্ত হয়ে আপনি রোজা রাখলেন কেন? আপনি তৃষ্ণার্ত হয়ে রোজা রাখলেন, অহংকারের কারণে এই রোজার কোনো কাজ আসবে? এজন্য করে আমরা সব সময় অহংকার থেকে মুক্ত হতে চাই, ঠিক কিনা? রিয়া থেকে আমরা মুক্ত হতে চাই। রাজি আছেন তো সবাই? কথা বলেন। অহংকার করা যাবে না। এজন্য রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক আমি, এই পৃথিবীতে কেউ ক্ষমতার মালিক নয়। এজন্য রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? তার উপরে ক্ষমতাশীল আর কেউ হতে পারে? ক্ষমতা দিয়ে কাউকে পরীক্ষা করায়, আবার ক্ষমতা না দিয়ে কাউকে পরীক্ষা করেন কে? এই গোটা পৃথিবীটার জন্য আমরা যারা এসেছি, এই যে আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। ঈমান এনেছো বলে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা আমি তোমাকে দিয়েছি এই সময়টা পরীক্ষা করবেন একজন, তিনি কে? কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করেন কে? আবার কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন কে? এজন্য করে টাকা পয়সার অহংকার করা যাবে না। আপনি ধনী হয়েছেন আপনি যাকাত প্রদান করবেন, আপনি ধনী হয়েছেন গরিব দুঃখীর মাঝে আপনি বন্টন করে দিবেন। আপনাকে ধনী বানিয়ে পরীক্ষা করবেন, আবার আপনাকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন কে? রাব্বুল আলামিন বললেন আমি কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করব, আবার কাউকে ধনঢ্য না বানিয়ে পরীক্ষা করব। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব। আবার কাউকে ছেলে দিব মেয়ে দিব না, আবার কাউকে মেয়ে দিব কখনোই তার ছেলে দিব। আমাদের সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে একটা চাচা আছে, দাদা সম্পর্ক হয়, তার 7 জন মেয়ে, কোনো ছেলে
ছেলে নাই, সবগুলাই মেয়ে, 7 জন মেয়ে। ছেলের আশায় আশায় 7টা মেয়ে। আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু সবকিছু দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সব সাহাবায়ে কেরাম নবীরা পরীক্ষা কম দিয়েছে না বেশি দিয়েছে? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছে, পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিমকে রব্বুল আলামিন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্টেপে তাকে পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্টেপে পাশ করেছেন না ফেল করেছেন? কথা বলেন না কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে তার রবকে চিনছেন। সর্বপ্রথম যখন সূর্য উঠলেন, সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন এটাই মনে হয় আমাদের রব হবে। এরপরে যখন সূর্য ডুবে গেল, তখন মনে করলেন যেই ব্যক্তি ডুবে যায়, যেই বস্তু ডুবে যায়, এটা আমার কোন রব হতে পারে? এরপরে চন্দ্র উঠলেন, মনে করলেন এটাই মনে হয় আমার রব, কিন্তু চন্দ্র এক সময় বিলীন হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন এটা আমার রব হতে পারে? এরপরে একের পর এক পরীক্ষা দিতে দিতে বললেন, এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি এই চন্দ্র উঠালেন, যিনি এই সূর্য উঠালেন, যিনি সবকিছু মেনটেন করলেন, যিনি অন্ধকার আনেন, যিনি আবার দিনের আলোতে আবার সূর্য উঠান, আবার যিনি অন্ধকার করেন, যিনি রাত দেন, যিনি দিন দেন, ইনিই হলেন আমাদের রব। পৃথিবীর অন্য কোন গ্রহ তারকা আমার রব হতে পারে? আমরা একমাত্র সেজদা করব কার? আরো জোরে বলেন। সেজদা করতে রাজি আছেন তো তাকে? আমরা পৃথিবীর কারোর পায়ে সেজদা করি? আমরা একজনের পায়ে সেজদা করি, তিনি কে? আমরা পৃথিবীর কারোর ইবাদত করে না, একজনের ইবাদত করি, তিনি কে? সাপ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, অগ্নি উপাসক আমার দেবতা নয়, কোন পৃথিবীর কোন জিনিস আমার দেবতা নয়। আমরা একজনের সেজদা করে চিল্লায় বলতে হবে, তিনি কে? আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় টাইলসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় ঘাসের উপরে পড়ে, আবার আমরা মনে করি আমার সেজদাটা মনে হয় জমিনের উপরে পড়ে। বিশ্বনবী বললেন, গোলাম তোমার যখন সেজদা দাও, তুমি যখন মসজিদের উপরে সেজদা দাও, টাইলসের উপরে সেজদা দাও, তুমি মনে করো তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে, তোমার সেজদাটা জমিনের উপরে পড়ে না, তোমার সেজদাটা টাইলসের উপরে পড়ে না, তোমার সেজদাটা ঘাসের উপরে পড়ে না। তুমি যখন সেজদা দাও, তোমার সেজদাটা, তোমার কপালটা রব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য করে আমরা সেজদা দেব একজনকে, তিনি কে? এই জন্য করে এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইরা আছে যারা ভিন্ন কাউকে উপাসনা করে, কিন্তু আমরা কাউকে উপাসনা করি? আরো জোরে বলেন, কাকে উপাসনা করি? আমরা পৃথিবীর কোন অগ্নি আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে, মূর্তি আমার দেবতা হতে পারে, চন্দ্র আমার দেবতা হতে পারে, সূর্য আমার দেবতা হতে পারে না, ঠিক কিনা? কোন গাছ গাছালি আমার দেবতা হতে পারে না। কিন্তু এই সমাজের মধ্যে আবার কিছু মুসলিম মানুষ আছে যারা মাজারে যেয়ে সেজদা দেয়, এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি কম না বেশি? আমাদের চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম, মাঝভান্ডার, রাজারবাগ, কুতুববাগ সব যায় মাজারে সেজদা দিতে, আর বাবার কাছে যায়, বাবা একটা সন্তান দেন, এমন সন্তান আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? বাবার কাছে যায় সন্তান চাইতে, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান না দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু চাও একজনের কাছে চাও, চিল্লায় বলতে হবে, তিনি কে? রাজি আছেন তো সবাই? আমরা ভিন্ন কারোর কাছে চাই? আমরা কার কাছে চাইবো? আরো জোরে বলেন। পৃথিবীর কোন মানুষের কাছে চাইলে হয়তো সে অস্বীকার করতে পারে দিতে, ঠিক কিনা? কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায়, তার কাছে চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কিতাবের বর্ণনা আসছে, যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায়, সর্বপ্রথম কার কাছে চাইবা? এরপরে মুসির দোকানে চাইবা জুতো সেলাইয়ের জন্য, কিন্তু সর্বপ্রথম আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। বাড়ি চান, গাড়ি চান, সুন্দরী নারী চান, যা কিছু চান, সর্বপ্রথম কার কাছে চাইবেন? কথা বলেন।
আমরা রবের কাছে চাইতে চাই, আমরা ভিন্ন কারোর কাছে চাই না, আমরা একজনের কাছে চাইবো। তিনি কে? যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়। পৃথিবীর মানুষের কাছে চাইলে একবার পৃথিবীর মানুষের কাছে চাইবেন, হয়তো না দিবে, দ্বিতীয়বার চাইবেন হয়তো দিবে, তৃতীয়বার চাইবেন হয়তো দিতে পারে, কিন্তু আপনি চতুর্থবার যখন চাইবেন সঙ্গে সঙ্গে আপনার মুখের উপরে না করে দিতে পারে। কিন্তু বারবার যখন একটা মানুষের কাছে চাওয়া হয় সেই মানুষটা আপনার উপর বিরক্ত হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু রবের কাছে যতবার চাইবেন রব্বুল আলামিন আপনাকে ততবার আপনাকে দিবে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ আপনাকে না করে দিলেও রব কি আপনার উপরে না করবে নাকি? কথা বলেন। এই যে রব্বুল আলামিন কত নিয়ামত আপনাকে আমাকে দিলেন, না চাইতে অক্সিজেন আমাদেরকে ফ্রি করে দিলেন, না চাইতে পানি আমাদের জন্য ফ্রি করে দিলেন। যে জিনিসগুলো দামি বেশি ওই জিনিসগুলো আমাদের জন্য ফ্রি করেছেন একজন, তিনি কে? সবকিছু আমাদের জন্য দিলেন নিয়ামত হিসাবে একজন, তিনি কে? তার কাছে চাইতে রাজি আছেন তো সবাই? এই পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে একটা মাঠে দাঁড়ায়, এরপরে রবের কাছে চাইতে থাকে, রব বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সুন্দরী নারী লাগবে, ক্ষমতা লাগবে, মন্ত্রিত্ব লাগবে, রাষ্ট্রপতি হওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একের পর এক সবাইকে তার মনের আশা পূরণ করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থ ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। তাহলে সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? আরো জোরে বলেন। বিশ্বাস করেন আপনারা? ক্ষমতাবানকে বিশ্বাস করেন? আরো জোরে বলেন। এজন্য করে আমরা চাইবো কার কাছে? কথা বলেন। চাইতে রাজি আছেন? এরপর হচ্ছে দ্বিতীয় আয়াতের তাফসীর। আর রহমানির রহিম, ওনার মতো দয়াশীল মায়াশীল আর পৃথিবীতে একজন হতে পারে? কথা বলেন। ওনার মতো ক্ষমাশীল ইতিহাসের মধ্যে এমন ক্ষমার নজির আর কেউ হতে পারে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কোনো শেষ, মায়ারও কোনো শেষ। তার মায়ের চাদরে আমরা আবৃত হতে চাই, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তার দয়া পেতে চান তো সবাই? তার করুণা পেতে চান তো সবাই? কথা বলেন। ওনার কোনো করুণার কোনো শেষ আছে? দয়ার কোনো শেষ নাই। এজন্য তার কাছে আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, তার কাছে মাফ চাইলেই মাফ করবেন একজন, তিনি কে? তার কাছে মাফ চাইতে রাজি আছেন তো? আপনি হাজার হাজার গুনাহ করে ফেলেছেন, শত শত অন্যায় করে ফেলেছেন, কোটি কোটি গুনাহের বোঝা মাথায় নিয়েছেন, একজনের কাছে ক্ষমা চাইলে মাফ করতে পারেন, তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর সব মানুষও যদি তার কাছে ক্ষমা চায়, তার মাফ করে দিলে কিঞ্চিত পরিমাণও তার সম্মান কমবে? কথা বলেন। তাহলে আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, একজনের কাছে ক্ষমা চাইবো। রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, যত অন্যায় করো না কেন, শত শত বছর ধরে শত শত গুনাহ করেছো, হাজার হাজার গুনাহ করে ফেলেছো, 50 বছর 60 বছর গুনাহ করে ফেলেছো, 70 বছর গুনাহ করে ফেলেছো, 80 বছর গুনাহ করে ফেলেছো, ও গোলাম শোনো শোনো, একটা তাফসীর মাহফিলে এসে যদি তুমি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিনের চোখের পানিটা দেখতে বড্ড ভালো লাগে। রব্বুল আলামিন বললেন, দুই ফোঁটা পানির দাম আমার কাছে সবথেকে বেশি। এক নম্বরে হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, এই ফোঁটার দাম আমার কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ পড়েন। জিহাদের ময়দানে যেই সমস্ত শহীদ দিন বিজয়ের জন্য জিহাদ করতে যায়, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যারা জিহাদের ময়দানে যায়, ইসলামকে রক্ষা করার জন্য যারা তরবারি ধরে, এই শহীদ যখন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, রক্তের ফোঁটা পানি, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেন একজন, তিনি কে? এই শহীদের রক্তের ফোঁটা রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি। এরপরে রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এরপরে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আমার সাথে কান্না করেছে, দু চোখের পানি ছেড়ে গভীর রাতে কান্না করে, রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন আমার মাফ করার কেউ। এই বান্দা চোখের পানি ফেলে যদি গভীর রাতে কান্না করে,
অথবা কোন এক তাফসীর মাহফিলে এসে যদি গভীর রাতে প্রধান বক্তার সাথে যদি ক্ষমা চায়, রাব্বুল আলামিন অপরাধ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন পৃথিবীর কেউ ক্ষমাশীল হতে পারে? আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে রাব্বুল আলামিন তার জিন্দেগির 70 বছরের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য করে আপনি যদি 70 বছর গুনাহ করে ফেলেন, 80 বছরও যদি গুনাহ করেন, একবার রাব্বুল আলামিনের কাছে যদি তওবার মতো তওবা করতে পারেন, তওবার মতো তওবা করলে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তোমরা তওবার মতো তওবা করবা, যে তওবা করার পরে আর কোনো গুনাহের সুযোগ থাকে না। আজকে তওবা করলেন, কিন্তু আমরা তওবা করে তওবা ঠিক রাখতে পারি? আজকে তওবা করলাম, পরের দিন আবার গুনাহ করে ফেলি, ঠিক কিনা? আপনি আবার কালকে গুনাহ করলেন, পরের দিন আবার তওবা করি, আবার পরের দিন গুনাহ করে ফেলি, এরপর আবার তওবা করি, আবার গুনাহ করে ফেলি। রাব্বুল আলামিন বললেন, গোলাম বাঁচার কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আজকে আমি এখানে কথা বলছি, কাল আগামীকাল বাঁচবো এমন কোন গ্যারান্টি আছে? আজকে আমরা এই প্যান্ডেলের মধ্যে বসে আছি, আগামীকাল আমরা থাকবো এমন কোন গ্যারান্টি নাই। এজন্য করে রাব্বুল আলামিন বললেন, আমরা যারা দুনিয়াতে আছি সব সময় কবরের চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কবরের চিন্তা করলে গুনাহ করতে আর ভালো লাগে নাকি? কথা বলেন। কবরের চিন্তা সব সময় করার দরকার আছে না নাই? কিন্তু আমরা দুনিয়ার মধ্যে মেতে আছি, দুনিয়ার মধ্যে আমরা পাগল হয়ে আছি, আরো টাকা লাগবে, আরো পয়সা লাগবে। রাব্বুল আলামিন বললেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাব্বুল আলামিন বললেন, আমার টাকা লাগবে, আমার টাকা আমার আপন না, আমার বাড়ি লাগবে, বাড়ি আমার আপন না, গাড়ি লাগবে, গাড়ি আমার আপন না। আমরা সব সময় অর্থের পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা? সব সময় আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আমাদের এই অর্থ উপার্জন কখনোই শেষ হবে না, অতদিন পর্যন্ত শেষ হবে না যতদিন পর্যন্ত তোমার চক্ষুটা বন্ধ না হবে, ঠিক কিনা? আপনি এখনই চোখ বন্ধ করবেন, পরের দিন সকালবেলা যদি এখন মারা যান, পরের দিন সকালবেলা আপনাকে কবরস্থানের দিকে আপনার সন্তানরাই নিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি এখনই মারা যাবেন, আপনাকে কালকে দাফন করবেন, ঠিক কিনা? সব আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য চলে আসবে, সব আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য চলে আসবে। আপনাকে কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ কবর খনন করার জন্য কবর খনন করতে যাবে, আবার কেউ কাফন কেনার জন্য দোকানে চলে যাবে। ও যুবকরা শোনো শোনো, রাব্বুল আলামিন বললেন, হায়াতের কোনো গ্যারান্টি নাই, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, তোমার যখন সময় হয়ে যাবে, 1 মিনিট আগেও তুমি মরবা না, আবার 1 মিনিট পরেও তুমি মরবা। নির্ধারিত সময়ে তোমার জান কবজ করবেন একজন, তিনি ছিলেন সাইয়েদনা আজরাইল, ঠিক কিনা? কথা বলেন না কেন? সাইয়েদনা আজরাইলের হাতে সকলকে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, কি হবে না? সবাইকে আমাদের চলে যেতে হবে আমাদের কবর মাঝে। এজন্য রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুর জন্য ফেরেশতা চলে আসতে পারে। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, আজকেই তওবা করে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? কথা বলেন না কেন? মুমিন সব সময় ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য মুমিনদের ব্যাপারে রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রাব্বুল আলামিন বললেন, মুমিন যারা হবে এরা পৃথিবীর কারো উপর ভরসা করবে, এরা একমাত্র ভরসা করবে কার উপরে? আমরা ভরসা করি কার উপরে? কিন্তু আমরা তো ব্যবসার উপরে ভরসা করি, ঠিক কিনা? কথা বলেন। আমার যদি ব্যবসা না থাকতো, মনে হয় আমার রুজি রোজগার হতো?
আবার ডাক্তাররা ভরসা করে আমি যদি ডাক্তার না হতে পারতাম মনে হয় আজকে আমি রুজি রোজগার করতে পারতাম না, আমার ফ্যামিলি চলতো না, আমার সংসারটা মনে হয় সুন্দরভাবে চলতো। আবার আমরা ডাক্তারের কাছে যেয়ে বলি, ডাক্তার সাহেব আপনি আমার মাকে দ্রুত সুস্থ করে দেন, তা না হলে আমার মা ভালো হবে। আপনি যদি দ্রুত ট্রিটমেন্ট না করেন তাহলে আমার বাবা ভালো হবে না। আমাকে যদি আপনি দ্রুত ট্রিটমেন্ট না করেন মনে হয় আমরা আরো গভীর আক্রান্ত হয়ে যাব, হয়তো মরে যাব। এমন ভরসা করি কি করি না? কথা বলেন। কিন্তু রোগ ভালো করার মালিক কে? আরো জোরে বলেন। রোগ দেওয়ার মালিক কে? আবার রোগ থেকে মুক্ত করার মালিক কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে পেটে ব্যথা যন্ত্রণা শুরু হলো। সাইয়েদনা মুসা রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমার পেটে যেই যন্ত্রণা শুরু হয়েছে আমার পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি। সাইয়েদনা মুসাকে বললেন, ও মুসা শোনো শোনো, ওই গাছের নিকটে চলে যাও, এরপর ওই গাছের পাতা ভক্ষণ করো, তোমার রোগটাকে মুক্ত করে দিবেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকটে চলে গেলেন, এরপরে গাছ থেকে পাতা পাড়লেন, এরপরে পাতাটা ভক্ষণ করলেন, রস করলেন, ওই পাতাটা এবার ভক্ষণ করলেন, রস ভক্ষণ করলেন, কিছুক্ষণের মধ্যে পেটে ব্যথা ভালো করে দিলেন কে? এরপরে কিছুদিন পরে আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা আবার শুরু হয়েছে। সাইয়েদনা মুসা জানা ছিল যে ওই গাছের পাতা ভক্ষণ করলে পেটে ব্যথা ভালো হয়। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ভক্ষণ করলেন, গাছের পাতা ভক্ষণ করার পর পেটের ব্যথা ভালো হয় না। রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন কিছুদিন পূর্বে তো এই গাছের পাতা খেলাম, রস ভক্ষণ করলাম, পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে পেটের ব্যথা ভালো হয় না কেন? রব্বুল আলামিন বলেন, ও মুসা গাছের কোনো ক্ষমতা নাই তোমার পেটে ব্যথা ভালো করবে, ঠিক কিনা? কোনো ঔষধেরও কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে, কথা বলেন না কেন? কোনো ঔষধের ক্ষমতা নাই আপনার রোগ থেকে মুক্ত করে দিবে, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করবে। রব্বুল আলামিন বললেন, মুসা ওই গাছের পাতা আমার কাছে অর্ডারে নিয়েছে, মুসার পেটের ব্যথা ভালো করবো কিনা। এরপরে আমি অর্ডার করেছি, তারপরে তোমার পেটের ব্যথা ভালো হয়েছে। ও মুসা শোনো শোনো, আজকে তুমি রস ভক্ষণ করলা, পেটের ব্যথা ভালো হয় না, এই কারণ হচ্ছে ওই গাছের রসটা তোমার পেটে যখন পড়েছে সঙ্গে সঙ্গে আমার কাছে সাহায্য চেয়েছে রব্বুল আলামিন সাইয়েদনা মুসার পেটের ব্যথা ভালো করব নাকি। আমি বললাম মুসা তো আমার কাছে পারমিশন নাই মুসার পেটের ব্যথা ভালো করা যাবে। এজন্য করে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, পেটের ব্যথা ভালো হয় আমি রব্বুল আলামিন যদি তোমাকে বলতাম যে মুসার পেটের ব্যথা ভালো হয়ে যাক তবেই ভালো হতো। কোনো ঔষধের কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে, কোনো ডাক্তারেরও কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করে তুলবে, যতক্ষণ না পর্যন্ত তোমাকে রব্বুল আলামিন সুস্থ করবেন, ঠিক কিনা? আমরা সুস্থতা কামনা করব একজনের কাছে, তিনি কে? সুস্থতা কামনা করতে রাজি আছেন তো সবাই? প্রতিদিন সকালবেলা রব্বুল আলামিনের থেকে পানা চেয়ে নেবেন, রব্বুল আলামিন আমাকে সুস্থতার সাথে জীবন দান করেন। বিশ্বনবী বলতেন, রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েন না, আমাকে সুস্থ রাখেন। সব নবীরা একটাই দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। আমরাও কার কাছে সুস্থতা কামনা করব? কারণ রোগ দেওয়ার মালিক কে, আবার রোগ থেকে নিরাময় করার মালিক কে। এজন্য করে আমরা সুস্থতা চাইবো কার কাছে? রাজি আছেন তো সবাই? এরপরে রব্বুল আলামিন তেলাওয়াত কি আয়াতে বলেন, আর রহমানির রহিম, তার মতো দয়াশীল কেউ নাই। এজন্য আপনি যত অপরাধ করেন না কেন, যত অন্যায় করেন না কেন, আপনি তার কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা করবেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন, আর রহমানির রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি হচ্ছে ক্ষমার দৃষ্টান্ত, আমার কাছে যে যত ক্ষমা চাইবে আমি রব্বুল আলামিন তার তত ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বললেন, আল্লাহ আপনি জাহান্নাম কয়টা বানালেন? আল্লাহ বললেন, জাহান্নাম বানালাম 7টা। জান্নাত কয়টা বানালেন? আল্লাহ বললেন, জান্নাত বানালাম 8টা। শয়তান বললেন, রব্বুল আলামিন জান্নাত এত বেশি বানালেন কেন? আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে সবগুলো জাহান্নামী বানাবো। আপনি আমাকে জাহান্নামের অধিবাসী বানিয়েছেন, আপনার উম্মতদেরকে, আপনার গোলামদেরকে সবগুলো জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ দেস। শয়তান বলেন, আল্লাহ আপনার বান্দারা প্রোগ্রামে যেতে চাইবে, জলসায় যেতে চাইবে, জলসা থেকে ঘোরাই নিয়ে আমি হচ্ছে
বিভিন্ন বাজারে নিয়ে যাব। আপনার গোলামরা কোরআনের ময়দানে আসতে চাইবে, সেখান থেকে ঘুরাই নিয়ে বিভিন্ন বাজারে তাদেরকে আত্মসমর্পণ করতে বলবো, বিভিন্ন বাজারের চায়ের দোকানে তাদেরকে বসায় রাখবো। আপনার বান্দারা কোরআনের মজলিস থেকে আসতে চাইবে, কিন্তু সেখান থেকে ঘুরাই নিয়ে চায়ের দোকানে বসিয়ে দিব। এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন না কেন? এখানে